হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ঈদটা যখন কোরবানির তখন সবচেয়ে জরুরি অনুষঙ্গ দা, ছুরি, কাচের পাটাতন। এর সাথে কোরবানির গোশত কষাতে যে মশলা তৈরি হয় তার জন্য ভীষণ জরুরি শিলপাটা। তাই তো সারা বছর অপেক্ষার পর এই ঈদ ঘিরে একটু বেশি ক্রেতার দেখা পান এসব জরুরি পণ্যের দোকানিরা। তিন দিন বেচা কিনে মনে বেচা কিনে লাগানো আমরা মাল বানায় রেডি রাখছি। লোয়ার দাম বেশি, মালের দাম একটু বাড়ছে কিন্তু কাস্টমারে আগের মতো দাম দেয় না, কিন্তু আরও কম ওগুলো একটু 700 টাকা কেজি, আর নর্মাল আছে 500। ছুরির দাম হচ্ছে ভালো, স্প্রিংয়েরটা আছে, রেতেরটা আছে, এগুলোর দাম বেশি 200 টাকা, আর নর্মালগুলো হলো 150, এগুলো 150 টাকা 100 টাকা বেশি। আমি আসছি তো বেগুনবাড়ির থেকে, তা আমার এটা দরকার ছিল, জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তা দাম একটু বেশি চাইতেছে, বুঝছে। সিজন একবারই ব্যবসা তো, সবসময় হয় না, ওদের কম বেশ হয়, সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে আর কি আপনার রেট আছে। আমরা যখন থেকে বিক্রি করি তখন থেকে এটা পাড়া পুতাটা হইলো পাথরেরই। তো এটা কালো পাথর হয়, লাল পাথর হয়, তারপরে সাদা পাথর হয়। তো কালো পাথরটা তো আর এভেলেবেল পাওয়া যায় না, একটা মনে করেন পাথর কাটলে সবগুলো তো আর কালো হয় না, ঠিক আছে। এর মধ্যে লাল থাকে, তারপরে সাদা থাকে। ঈদের বাকি আর মাত্র দিন 3, তবুও দেখা নেই ক্রেতাদের, অনেকটাই শূন্য শপিং মল। রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে অনেকেই পোশাক কেনাকাটা থেকে বিরত থাকেন বলে হয়তো এমন চিত্র। তবে বিক্রেতাদের আশা ঈদের ঠিক আগ মুহূর্তে পাওয়া যাবে ক্রেতাদের দেখা। দরজায় কর নাড়ছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে ঘিরে থাকে কেনাকাটার ধুম। আমি এখন আছি রাজধানীর স্টান মল্লিকায়, কিন্তু এখানকার চিত্রটা কিছুটা ভিন্ন। ভিড় নেই শপিং প্লেসে, ক্রেতা শূন্য দোকানগুলো। এখানটায় ঘুরে দেখব কেমন চলছে ঈদের কেনাকাটা। সারা বছর টুকটাক বিক্রি হলেও মূলত পোশাক ব্যবসায়ীদের বেচা বিক্রি হয় 2 ঈদকে ঘিরে। রোজার ঈদে বিপণী বিতানগুলো সেজেছিল ঈদের আমেজে, বেচা বিক্রিও ছিল বেশ। তবে কুরবানির ঈদের চিত্রটা কিছুটা ভিন্ন। ক্রেতা শূন্য দোকান, জমে ওঠেনি এবারের ঈদের কেনাকাটা। নর্মালি 35 থেকে স্টার্টিং, এর ভিতরে আছে নুস, তাওয়াক্কাল, সাদাবাহার, আগানুর, সব মিলাই আপনার ব্রাইডিস পাকিস্তানি যেগুলো মোটামুটি ব্র্যান্ড আমার কাছে আছে অল্প কিছু নিউ, কিন্তু সবই আগের কালেকশন, মনে হচ্ছে আগের কালেকশন। কালেকশন তো ভালোই, আগের কিছু কালেকশন আছে, বাট এই দোকানের ড্রেস সবসময় নেওয়া হয়, ভালো কালেকশন। রোজার ঈদে নতুন পোশাক কেনার চাহিদা থাকলেও কোরবানির ঈদে চাহিদাটা থাকে কিছুটা কম, তাই বিক্রিও সাধারণত হয় কম। কোরবানিটা আমাদের ওইভাবে রোজার সাথে তুলনা করি না, কারণ রোজা ঈদে সবসময় জমজমাট থাকে, কিন্তু কোরবানিতে একটু কমই থাকে, কিন্তু গতবারের তুলনায় এবার একটু বেশি কম মনে হচ্ছে আর কি কাস্টমার। আমরা লাখ লাখ টাকা ব্যবসা করার জন্য ইনভেস্ট করছি, কিন্তু কাস্টমারই পরিমাণ পাচ্ছিলাম না। আর যেই কাস্টমার পাই তার সাথে বন্ডিং হয় না, তারা চিন্তা করে যে আমাদের দাম বললে পেক করে দেবে।
ঈদের শেষ মুহূর্তে ক্রেতার সমাগম এবং বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। এবারের গল্পটা ভিন্ন রকম পোশাকের, মানে গদবাঁধা ডিজাইনের বাইরে এসে এক শাড়িতে যে ফুটে ওঠে ভ্যান গগের চিত্রকর্ম, আবার পৌরাণিক চরিত্রও, এমনকি শাড়ির পাড়ে শোভা পায় তাসের কার্ডও। শুধু কি শাড়ি? হরিতকি নামের অনলাইন পেজটিতে আছে এমন ভিন্ন রকম ডিজাইনের নারী পুরুষ উভয়েরই পোশাক। ফিরে দেখা শৈশবের বর্ণিল সিনেমার পোস্টারগুলোই যেন ফুটে উঠেছে শাড়ির জমিনে। কখনো আবার ওয়ারি ডিজাইন বা চুপটি করে বসে থাকা কোনো অভিমানী নারী, কামিজের বহরে যার বসবাস। চিরাচরিত নকশা মোটিভ থেকে বের হয়ে কিছুটা ভিন্নধর্মী পোশাক, দেশীয় কৃষ্টি, সংস্কৃতি কিংবা শিল্পের নানা রং, নানা নকশায় ভিন্নতা পাচ্ছে হরিতকির এই পোশাকগুলো। তো আমি আর আমার ভাই অনেক দুজন মিলে এটা শুরু করি। তো আমরা নিজেরা সব কাজ করতাম, যেমন ব্লক করা, টাইডাই করা, এগুলো আমরা নিজেরাই করতাম, নিজেরাই প্যাকেজিং করতাম। আমাদের ঐতিহ্য, প্রাচীন শিল্পকলা, হেরিটেজ, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের ড্রেসে ফুটাই তোলার চেষ্টা করি। তো হয় কি যে গতানুগতিক ড্রেসগুলোর থেকে আমাদের ড্রেসগুলো একটু ডিফারেন্ট হয়, এই জন্য মানুষ পছন্দ করে, এই জন্য মানুষ হরিতকের জিনিস কেনে। চারুকলায় পড়তে পড়তেই স্বল্প পুঁজি নিয়ে হরিতকির যাত্রা শুরু। 5 বছরে সেই ছোট্ট ব্যবসা ছড়িয়েছে তার ডালপালার বিস্তার। তো চিন্তা করলাম শাড়ির পাশাপাশি সবার একটা ইউনিক ব্লাউজ পিস খোঁজে। শাড়ির সাথে যে গতানুগতিক ব্লাউজ পিস দিয়ে অনেক মেয়ে সেগুলো পছন্দ করছে না। তো সেই ব্লাউজ পিসটা আমরা যখন আনলাম প্রচুর সাড়া পেলাম। তো ব্লাউজ পিসের পাশাপাশি আনলাম কামিজ পিস, কামিজ পিসের পাশাপাশি শাড়ি, পায়জামা, অনেক ধরনের আইটেম। তখনও ছেলেদের আইটেম শুরু করা হয়নি। ছেলেদের আইটেমটা আমরা রিসেন্ট 1 বছর যাবত শুরু করেছি। হাজারেরও বেশি ডিজাইনের ভ্যারিয়েশনে হরিতকির নিজস্ব অনলাইন পেজে মিলবে পোশাকগুলো। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, কুর্তি বা কোটি, চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে যে কোনো ডিজাইন। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। প্রচণ্ড গরমের সময় ঈদ উৎসব, নিশ্চয়ই একটু দুশ্চিন্তা হচ্ছে কি করে এ সময় হবে ত্বকের সঠিক যত্ন, গরমের মেকআপে হবে না ত্বকের কোনো ক্ষতি। আপনার এমন সমস্যার সমাধান জানাবো আজ একজন চিকিৎসকের পরামর্শে। আপনি হয়তো সানস্ক্রিন ব্যবহার করছেন কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছেন না, সান প্রোটেকশনও হচ্ছে না, আর মেকআপের আগে আপনি স্কিপ করতে চাচ্ছেন, কারণ সানস্ক্রিন ব্যবহারে আপনার স্কিনকে আরো ডাল, মেকআপ হচ্ছে কেকি, ফ্লেকি অথবা অক্সিডাইজড। সেক্ষেত্রে সানস্ক্রিন চুজ করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, প্রথমত এটি হতে হবে ডার্মাটোলজিস্ট টেস্টেড। আপনি যদি আপনার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে উনি আপনার স্কিন দেখে ডার্মাকসমেসিটিক্যাল কোনো সানস্ক্রিন দেন তাহলে তো কথাই নেই। এরপরেও সানস্ক্রিনের যে বিশেষ লেভেলে দেখবেন যে বিশেষ বিশেষ ইনগ্রেডিয়েন্ট এবং মার্কগুলো, এটি SPF কত 50 সাধারণত আমরা বলে থাকি, যেটি আপনাকে সানবার্ন থেকে প্রিভেন্ট করবে। PA+++, যেটি আপনাকে UVA থেকে প্রোটেক্ট করবে। UVA এর কারণে কিন্তু আমাদের পিগমেন্টেশন, এজিং এর কমপ্লিকেশনগুলো হয়ে থাকে। এবং এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিনা, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে আপনার সানস্ক্রিনটি আপনাকে ইনফ্রারেড থেকে প্রিভেন্ট করবে বা প্রোটেক্ট রাখবে। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।